গণমাধ্যমের আলোচিত মুখ সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গেল বছরের আগস্ট মাসে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সম্প্রতি তিনি জামিনে মুক্ত হন। দুদক তার বিরুদ্ধে অবৈধ সম্পদ ও অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান করছে। সংস্থাটির দাবি, দেশ ছেড়ে যাতে পালিয়ে যেতে না পারে এজন্য দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করা হয়েছে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলমান এবং দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতে তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছিলেন। বিজ্ঞ আদালত তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন। এদিকে পল্লী বিদ্যুতের স্মার্ট প্রিপেইড মিটার স্থাপনে দুর্নীতির অভিযোগে শিল্প মন্ত্রণালয়ের সাবেক সচিব আব্দুল হালিম ও বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব সবুর হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক কমিশনার মোহাম্মদ আব্দুল হালিম, বর্তমানে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব সবুর হোসেনেরও অনুসন্ধান চলমান থাকায় তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন বিজ্ঞ আদালত। এদিন ছাগলকাণ্ডে আলোচিত এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমানের বিরুদ্ধে 6.5 কোটি টাকার দুর্নীতির দালিলিক প্রমাণ মেলায় চার্জশিটের অনুমোদন দিয়েছে কমিশন। জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমান সম্পদের তথ্য গোপন করেছেন এবং 15/12/2024 সালের মামলা দায়ের হয়েছিল। সেই মামলায় দুর্নীতি দমন কমিশন আজকে চার্জশিট অনুমোদন করেছেন। স্ত্রী, সন্তান সহ মতিউরের বিরুদ্ধে আরও একাধিক দুর্নীতির অভিযোগের তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।